একজন নারী যিনি তার বোনকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজি রেখেছেন, যেখানে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়া হয় শুধুমাত্র রূপচর্চার পণ্যের জন্য। হ্যাঁ, এমন একটি ভয়ঙ্কর এবং সত্য ঘটনার উপর নির্মিত মুভি নিয়ে আজকে আমাদের ভিডিও। এখানে এক সাহসী মেয়ে ইয়াশোদার সংগ্রাম ও একটি কোম্পানির ক্রাইমের গল্প তুলে ধরা হয়েছে। কোম্পানিটি সারোগেসির নাম করে গরিব মায়ের নারীদের প্রলোভনে ফেলে তাদের প্রেগনেন্ট করে, কিন্তু আসল সত্য হলো সেই নারীদের অপারেশন করে তাদের বাচ্চাদের নিয়ে এমন একটি সিরাম তৈরি করা হয় যা রূপচর্চার ব্যবসায় ব্যবহার করা হয়। ইয়াশোদা সেই সেন্টারের একজন সারোগেট মা, কিন্তু আজ পর্যন্ত সে কখনো কোনো শিশুর সেখানে জন্ম নিতে দেখেননি। এমনকি সেই মায়েদেরও আর কখনো দেখা যায় না। কি এমন গোপন কাজ চলছিল সেন্টারের ভিতরে? কেন এই শিশুদের জীবন কেড়ে নেওয়া হচ্ছিল? আর কিভাবে ইয়াশোদা নিজের জীবন বাজি রেখে এই সত্য উদ্ঘাটন করলো? সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের মুভিটি শুধু ইন্টারেস্টিংই নয়, বরং এটি আপনার এক্সপেকটেশনকে ছাড়িয়ে যাবে। তাই দেরি না করে মূল গল্প শুরু করি। তবে তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। মুভির শুরুতে আমরা দেখি একটি মেয়ে যার নাম অলিভিয়া। সে একটি পুকুরে সাঁতার কাটছে। তখন কিছু রাস্তার ছেলে তাকে আড়াল থেকে ফলো করে এবং তার সঙ্গে খারাপ কিছু করার চিন্তা করে। তখন তারা অলিভিয়ার ড্রিঙ্কসে মাদক মিশিয়ে দেয়। তারপর অলিভিয়া যখন উপরে উঠে ড্রিঙ্কসটা খায়, তখন খাওয়ার পর অলিভিয়ার অদ্ভুতভাবে মৃত্যু হয়ে যায় এবং তার মুখে ও শরীরে অদ্ভুত দাগ দেখা যায়। পুলিশ তদন্ত করলে অলিভিয়ার ময়নাতদন্ত রিপোর্ট থেকে জানতে পারে তার মৃত্যু দুটি মাদকের ওভারডোজের কারণে হয়েছে। এর একটি হলো এলএসডি এবং অন্যটি তাদের কাছে অজানা। এরপর আমরা ইয়াশোদা চরিত্রটি দেখি। ইয়াশোদা একটি হাসপাতালে আসে এবং এখানে প্রকাশ পায় যে সে 3 মাসের গর্ভবতী। আসলে ইয়াশোদা টাকার জন্য সারোগেট মা হয়েছেন, অর্থাৎ এই শিশুটি জন্মানোর পর অন্য কারো কাছে যাবে এবং ইয়াশোদা এর বদলে টাকা পাবেন। যখন ইয়াশোদা চেক আপের জন্য ভিতরে যায়, তখন ডাক্তার তাকে বলেন যে কোম্পানির লোকেরা তাকে আগামীকাল অর্ধেক টাকা দেবে এবং তাকে তাদের সঙ্গে নিয়ে যাবে। ইয়াশোদার একটি ছোট বোন আছে এবং সে একটি গুরুতর অসুখে ভুগছে। তার জরুরি অপারেশন করতে হবে, যার জন্য জরুরি টাকার দরকার। এই কারণে ইয়াশোদা সারোগেট মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরের দিন ইয়াশোদার বাড়িতে একজন ব্যক্তি একটি টাকার ব্যাগ নিয়ে আসে এবং তাকে গাড়িতে বসিয়ে একটি ঘুমের ওষুধ দেয় এবং খেয়ে নিতে বলেন। এদিকে আমরা দেখতে পাই মডেল আরশি ও সাউথ ইন্ডিয়ান বিজনেসম্যান শিব রেড্ডি লং ড্রাইভে বের হলে পথে ভয়ঙ্কর এক বিস্ফোরণে তাদের দুজনের মৃত্যু হয়। এদিকে যখন ইয়াশোদা জেগে ওঠে, নিজেকে সে একটি বিলাসবহুল সাজানো রুমে দেখতে পায়, যার কথা ডাক্তার বলেছিলেন। এরপর সেখানের ইনচার্জ মধু আসে ইয়াশোদার সাথে দেখা করতে। মধু ইয়াশোদাকে সেখানে কিভাবে থাকতে হবে এবং কি খেতে ও পান করতে হবে তার ডিটেলসে বুঝিয়ে দেয়। মধু ইয়াশোদাকে বলে যে তোমার ডেলিভারি হয়ে গেলে টাকা পাবে এবং তারপর বাড়ি যেতে পারবে। অন্যদিকে ডাক্তার পুলিশ অফিসার ঋষিকে ফরেনসিক্স রিপোর্ট দেয়। সে বলে শিবের মৃত্যু অক্সিজেন স্বল্পতার কারণে হয়েছিল। তখন ঋষি বলে শিব একটি বিস্ফোরণের কারণে মারা গেছে, তাহলে অক্সিজেনের কমতি হলো কি করে? তখন ডাক্তার বলে এই মৃত্যু এয়ারব্যাগ ম্যালফরমেশন থেকে হয়েছে, এর ফলে সেখানে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এই ধরনের ঘটনা পুরো পৃথিবীতে 24টা কেস আছে মাত্র। অফিসার ঋষি এই বিষয়গুলো কমিশনারকে জানান। তখন কমিশনার বলেন যে মিডিয়াকে ডেকে এই কেস বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু ঋষি এতে আপত্তি জানিয়ে বলেন আমাকে আরও একটু সময় দিন, আমি শিবের মৃত্যুর আসল কারণ খুঁজে বের করব এবং এর জন্য কিছু বিশেষজ্ঞের মতামত নেওয়া প্রয়োজন হবে যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। এরপর ঋষি বলে যে তার নজর বাসুদেব স্যারের উপর, যিনি পুলিশের প্রশিক্ষণ দেন। কমিশনার ঋষিকে অনুমতি দেন। অন্যদিকে সুধা নামের এক নার্স ইয়াশোদাকে স্ক্যানিংয়ের জন্য নিয়ে যায়। সেই সারোগেট সেন্টারে ডাক্তার গৌতম সারোগেট মায়েদের স্ক্যান করেন। ধীরে ধীরে ইয়াশোদা ও গৌতম একে অপরকে পছন্দ করতে শুরু করেন। একদিন সারোগেট মায়েরা যখন দুপুরের খাবার টেবিলে থাকে, তারা একে অপরের সঙ্গে কথা বলেও পরিচিত হয়। তারা নিজেদের পরিচয় দেয়। তাদের একজনের নাম তেজু, যে গ্রুপ লিডার, আর অন্যরা হলো লীলা, কাজল এবং জেনি। প্রথমে ইয়াশোদা তাদের সঙ্গে অস্বস্তি বোধ করলেও পরে তারা সবাই বন্ধু হয়ে যায়। তারা একই গ্রুপের এবং একসঙ্গে থাকতে শুরু করে। তখন তেজু ইয়াশোদাকে র্যাগিং করার জন্য জোন 2 থেকে 1 প্যাকেট সিগারেট আনতে বলে, কারণ কোনো রোগী জোন 2-তে যেতে পারে না। তেজু এটি মজা করার জন্য বলেছিল, কিন্তু যখন ইয়াশোদা জোন 2-তে যায়, সেখানে সিকিউরিটি অফিসার ইয়াশোদাকে দেখে আটক করে এবং তাকে বকাবকি শুরু করে। এতে সে বেশ ভয় পেয়ে যায়। এর ভেতর ডাক্তার গৌতম এসে ইয়াশোদাকে সেখান থেকে বের করে নিয়ে যান এবং তাকে বোঝান যে এখানে রোগীদের যাওয়া নিষেধ, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কেবল ডাক্তার এবং স্টাফদের প্রবেশের অনুমতি আছে। অন্যদিকে বাসুদেব স্যার শিব রেড্ডির গাড়ি দেখে বলেন যে এটি একটি পরিকল্পিত খুন ছিল, কারণ গাড়ির সব এয়ারব্যাগে রাসায়নিক ইনজেক্ট করা হয়েছিল। বাসুদেব স্যার বলেন সম্ভবত খুনটি মডেলের জন্য করা হয়েছিল, যিনি শিবের সঙ্গে গাড়িতে ছিলেন, কারণ যদি শুধু শিবকে মারার প্ল্যান হতো তবে তিনি তো কয়েকদিন আগে একা গোয়া থেকে ভ্রমণ করেছিলেন, তখন তাকে
মারতে পারতেন। এরপর তারা মডেল আরশির বাড়িতে যায় এবং তার ল্যাপটপ তদন্ত চালায়, যা তাদের একটি সূত্র দেয়। সেখানে একটি ভিডিও পাওয়া যায় যেখানে একজন ব্যক্তিকে দেখা যায়। এই ব্যক্তি সবসময় আরশিকে বলতো কোন বিউটি প্রোডাক্ট তারা প্রমোট করতে হবে আর কোনটি করা যাবে না। সম্প্রতি আরশি ক্রাফট ফেয়ারনেস বিউটি প্রোডাক্ট প্রমোট করার প্রস্তাব পায়, কিন্তু এই ব্যক্তি সেটি করতে নিষেধ করে, কারণ প্রোডাক্টটি তৈরির উপাদান কি তা ওই কোম্পানি ক্লিয়ারভাবে জানাননি। এরপর ঋষি এবং বাসুদেব স্যার একটি বিউটি কোম্পানিতে যায়। সেখানে একজন লোক থাকে যার বাবা সেন্ট্রাল মিনিস্টার গিরিধার এবং বিউটি কোম্পানির মালিক। অন্যদিকে নার্স সুধার আইপ্যাড হারিয়ে যায়, যার জন্য সে খুব চিন্তায় পড়েন, কারণ প্রকৃতপক্ষে ইয়াশোদা তার আইপ্যাড চুরি করে। এই নিয়ে যখন তাদের জিজ্ঞেস করতে আসে তারা হাসি তামাশা করে, যদিও ইয়াশোদা পরে লুকিয়ে তা ফেরত দিয়ে আসে। একই সময় পুলিশ সেই ব্যক্তির বাড়িতে যায় যিনি আরশিকে ওই প্রোডাক্ট প্রমোট করতে নিষেধ করেছিলেন, কিন্তু পুলিশ সেখানে গিয়ে দেখে সেই ব্যক্তি ইতিমধ্যে তার বাড়িতে মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ তার বাড়ি তল্লাশি করলে ফ্রিজে কিছু রাসায়নিক পায়। এরপর ঋষি সেই রাসায়নিক তার এক সায়েন্টিস্ট বন্ধুকে পরীক্ষা করার জন্য পাঠায়। এরপর ঋষির বন্ধু জানায় যে কয়েকদিন আগে অলিভিয়া নামের যে অভিনেত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছিল তার শরীরে যে ধরনের রহস্যময় রাসায়নিক পদার্থ পাওয়া গিয়েছিল, এই ঋষি যে নমুনা দিয়েছে সেটিও একই ধরনের পাওয়া গেছে। সে আরও পরীক্ষা করে রিপোর্ট পাঠাবে বলে জানান, কিন্তু এই সময় ঋষি একটি অজানা বিষয়ে সন্দেহ করতে শুরু করে। এদিকে মেয়েদের নিজেদের মধ্যে দারুণ মিলমিশ হয়ে গেছে, তারা এখন একে অপরকে তাদের এখানে আসার গল্প বলতে শুরু করে। তেজু বলে তার ছোটবেলা থেকেই তার বাবা মা চাইতো যে তারা যেন একটি ছেলে সন্তান পায়, কিন্তু যখন মেয়ে হয় তারা খুব কষ্ট পায়। সেই থেকে তেজু সবসময় চেষ্টা করতো ছেলের মতো হতে। তার বাবা মায়ের ঋণ শোধ করতে সে সারোগেসির পথ বেছে নেয় এবং বিদেশ যাওয়ার কথা বলে সে এখানে চলে আসে। এরপর কাজল তার গল্প বলে সে একটি পতিতালয়ে জন্মায় এবং তার মা ছিলেন একজন যৌনকর্মী, কিন্তু কাজল জন্মানোর পর তার মা চেয়েছিল সে কাজলকে ওই পরিবেশ থেকে দূরে রাখতে, তাই তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। কাজলের কাছে তার মায়ের দেওয়া আংটি ছাড়া আর কোনো স্মৃতি নাই। তার মাকে সেখান থেকে মুক্ত করতে অনেক টাকা লাগবে। কাজল এখানে এসেছে যাতে সে এখান থেকে যে টাকা পাবে তা দিয়ে তার মাকে রেড লাইট এরিয়া থেকে বের করে আনতে পারে। আর জেনি জানায় সে এখানে এসেছে শুধু একটি আইফোন কেনার জন্য, কারণ তার কাছে টাকা ছিল না। এই কথা শুনে সবাই হতবাক হয়ে হাসতে শুরু করে। পরের দিন হঠাৎ কাজলের প্রসব যন্ত্রণা শুরু হয়। তাকে দ্রুত জোন 2-তে থাকা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর লীলা ইয়াশোদাকে তার গল্প শোনায় যে সে এমন একটি পরিবারের থেকে আসে যারা পুতুলের খেলা দেখায়। সে সবসময় শ্রীকৃষ্ণের গল্প শুনেছে এবং সবসময় অনুভব করত একদিন তার গর্ভ থেকে কৃষ্ণের জন্ম হবে তার পুত্র রূপে। কিন্তু লীলা যখন বিয়ে করে তারপর একদিন ডাক্তার তাকে বলে যে তার স্বামীর সঙ্গে মিলে কখনোই সন্তান জন্ম দিতে পারবে না এবং কখনো মা হতে পারবে না। এতে সে খুব কষ্ট পায়। কিছুদিন পর তার স্বামী কঠিন রোগে আক্রান্ত হয় এবং তার চিকিৎসায় অনেক টাকা লাগবে। তখন তাকে সারোগেট মা হওয়ার প্রস্তাব দেওয়া হয়। এটা শুনে সে টাকার জন্য রাজি হয়ে যায়। সে মনে করেছিল তার গর্ভ থেকে শ্রীকৃষ্ণের জন্ম দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তার আফসোস এখানে তাকে তার সন্তান দেখতে দিবে না। শুধু একবার সে তার সন্তানের মুখ দেখতে চায়। এদিকে মধু সবাইকে জানায় যে কাজলের সন্তান গর্ভে 2 দিন আগে মারা যায়। অপারেশন করে তারা বাচ্চা বের করে নিয়েছে এবং তারা কাজলের জীবন বাঁচায় আর তাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেয়। এটা শুনে ইয়াশোদার সন্দেহ হয়। অন্যদিকে ঋষি এবং তার বন্ধু আনোয়ারের উপর হামলা হয়, যেখানে তার বন্ধু মারা যায় এবং কমিশনারের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, যার ফলে তিনিও হাসপাতালে ভর্তি হন। এদিকে কাজলের বাচ্চার মৃত্যুর জন্য সবাই খুবই শোকাহত, যদিও বিষয়টি অন্যরকম মনে হয়। ইয়াশোদার কাছে সবকিছু অদ্ভুত লাগছিল, তাই সে অজ্ঞান হওয়ার ভান করে। তারপর তাকে জোন 2-তে নেওয়া হয়। তখন সবাইকে ফাঁকি দিয়ে সেখানে কিছু খোঁজার চেষ্টা করে। এরপর ডক্টর গৌতমও সেখানে পৌঁছে যায়। এরপর পিছন থেকে ধরলে সে গৌতমের উপর হেলে পড়ে এবং পরে তাকে রুমে নিয়ে আসে। এদিকে পুলিশ কমিশনার ঋষি এবং বাসুদেব স্যারকে জানান যে অলিভিয়া বছরে 2 বার ভারত আসতো এবং এখানে 3 দিন থাকতো। একইভাবে প্রতি 6 মাসে 122 জন তরুণী ভারতে আসে, কিন্তু তাদের আসার কারণ এখনও জানা যায়নি। তাদের মধ্যে একজন মহিলার ব্যাপারে খবর শোনা যায় যে সে খুব ধনী, আর এখন আলিনা নামের এক মেয়ে ভারত আসছে। তাই ঋষি ও বাসুদেব তাকে অনুসরণ করতে এয়ারপোর্ট যায় এবং তার পেছনে ফলো করতে থাকে। তারা আলিনার গাড়ি ফলো করতে করতে তারা একটি অন্ধকার জঙ্গলে পৌঁছে যায়। সেখানে হঠাৎ আলিনার গাড়ি উধাও হয়ে যায় এবং তাদের ফাঁদে ফেলে আটকে ফেলে। তখন তাদের একটি গোপন হাউসে নিয়ে একটি ঘরে বন্দি করে রাখে।
এদিকে লীলার প্রসব যন্ত্রণা শুরু হলে তাকেও জোন 2-তে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ইয়াশোদা আবারও সেই রুমে প্রবেশ করে যাতে সে দেখতে পারে লীলার সাথে কি হয়। এজন্য সে আগে থেকে ডক্টর গৌতমের অ্যাক্সেস কার্ড চুরি করেছিল। সেখানে ইয়াশোদা অপারেশন থিয়েটারে ঢোকার চেষ্টা করে। তখন জেনি সেখানে ঢুকতে তাকে বাধা দেয়, কারণ জেনি মধুর লোক ছিল এবং সে মূলত সারোগেটের বেশ ধরেছিল এবং সে আসলে সারোগেট মা ছিল না। এরপর সেখানে তাদের মধ্যে মারামারি হয় এবং শেষ পর্যন্ত জেনি মারা যায়। জেনির মৃত্যুর পর ইয়াশোদা অপারেশন থিয়েটারে যায় এবং সেখানে কেউ থাকে না, শুধুমাত্র রক্তমাখা বিছানা পড়ে আছে। তখন সে বুঝতে পারে লীলার সাথে খারাপ কিছু হয়েছে। এরপর সেখান থেকে বের হয়ে আরেকটা গোপন রুমের খোঁজ পায়। সেখানে ভিতরে গিয়ে সে দেখতে পায় যে এটি একটি মর্গ, যেখানে অনেক মেয়ের মৃতদেহ রাখা আছে। কাজল এবং লীলার মৃতদেহ সেখানে পাওয়া যায়, যার মানে এই যে লোকগুলো তাদের দুইজনকে হত্যা করেছে। তখন সে কান্না শুরু করে দেয়। এইদিকে সিকিউরিটি জেনিকে দেখে এবং ইয়াশোদাকে খোঁজা শুরু করে। তখন সে পালাতে গিয়ে অন্য একটি রুমে চলে যায় এবং সেখানে কিছু গ্লাস দেখে। সে গ্লাস পরে একটি ডয়ার ওপেন করতেই দেখে সেখানে একটি বাচ্চা দেখতে পায়, যাকে একটি ফ্রিজের ভেতরে কন্টেইনারে রাখা হয়েছিল। একইভাবে হাজার হাজার বাচ্চা ফ্রিজারে রাখা হয়েছিল। এই দৃশ্য দেখে ইয়াশোদা স্তম্ভিত হয়ে যায়। এরপর তেজা সেখানে এসে ইয়াশোদাকে ধরে ফেলে এবং একটি রুমে নিয়ে যায়। তখন ইয়াশোদা তেজাকে মেরে সেখান থেকে বের হয়ে অন্য একটি রুমে যায়। সেখানে হঠাৎ মধু তার সামনে আসে। এরপর গৌতমও সেখানে পৌঁছে যায়। তখন ইয়াশোদা একটি ছুরি মধুর গলায় ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং তাকে জিজ্ঞাসা করে, এখানে এগুলো কি হচ্ছে? তোমরা এসব কেন করছো? সত্যি কথা বলো। এরপর গৌতম বলতে শুরু করে মধু এখানে অবৈধ কাজ করছে এবং ইয়াশোদাকে বলে মধুকে মারতে, কারণ এখানে যত অবৈধ কাজ হচ্ছে যার জন্য সব কিছুর জন্য দায়ী মধু। এদিকে গৌতম কথা বলতে বলতে ইয়াশোদাকে ধরে ফেলে এবং তার গলায় ছুরি ধরে। এরপর মধু এবং গৌতম ইয়াশোদাকে জানায় যে গৌতম এবং মধু অবৈধ ব্যবসার পার্টনার। এখানে মধু এবং গৌতম তাদের অতীতের গল্প বলে যে কয়েক বছর আগে স্টেট মিনিস্টার গিরিধার একটি কলেজে অতিথি হিসেবে আসে এবং তখন কলেজে একটি বিউটি প্রতিযোগিতা চলছিল। সেই সময় গিরিধার বলে যে প্রকৃত সৌন্দর্যের অর্থ হলো হৃদয়ের সৌন্দর্য, তাহলে ক্রিম লাগিয়ে সৌন্দর্যের লাভ কি? মধু ওই কলেজে ছিল এবং সে গিরিধারের বক্তব্যের বিরুদ্ধে কড়া উত্তর দেয়। সে বলে যে শুধুমাত্র একজন মেয়ের সৌন্দর্যই সব, কারণ সবাই সৌন্দর্যের পূজারী। এই কলেজে গৌতমও ছিল, যে মধুকে খুব ভালোবাসতো। একদিন গৌতম মধুকে প্রপোজ করে, কিন্তু মধু তাকে প্রত্যাখ্যান করে বলে যে গৌতম খুব ভালো, কিন্তু সে তাকে ভালোবাসে না, কারণ তার চেহারা সুন্দর না। তখন গিরিধারও মধুকে ভালোবাসে এবং মধুকে বিয়ের প্রস্তাব দেয় যে তোমার সৌন্দর্য এবং তোমার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। মধু গিরিধারের সম্পত্তি দেখে তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু বিয়ের রাতে মধু গিরিধারকে বলে যদি আমি গর্ভবতী হই তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তবুও মধু গর্ভবতী হয়ে যায় এবং দিন যত যায় মধুর সৌন্দর্য ম্লান হতে শুরু করে। একদিন মধু ঘুম থেকে উঠে দেখে তাকে 60 বছরের বুড়ো মহিলার মতো দেখায়। তখন ডাক্তার মধুকে জানায় যে তার একটি রোগ হয়েছে এবং এর কোনো চিকিৎসা নেই। অনেক সময় পার হয়ে যাওয়ার কারণে এখন তার গর্ভপাত করানো সম্ভব নয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মধু আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সে পিছিয়ে যায়। মধুকে এমন অবস্থায় দেখে গিরিধার তাকে ছেড়ে চলে যায় এবং বলে আমি তোমাকে তোমার সৌন্দর্যের জন্য বিয়ে করেছিলাম, কিন্তু সেই সৌন্দর্য আর নেই। এই সময় গৌতম মধুর কাছে আসে এবং বলে আমি তোমাকে আবার সুন্দর করে তুলতে পারি, কিন্তু শর্ত হলো তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। মধু এতে রাজি হয়ে যায়। এরপর গৌতম মধুকে তার জীবনে নিয়ে আসে এবং তাকে বিয়ে করতে চায়। এদিকে মধুকে ঠিক করতে আর তার সৌন্দর্য ফিরিয়ে আনতে সে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং শেষ পর্যন্ত তার একটি পরীক্ষা সফল হয়। মধু আগের চেয়েও সুন্দর হয়ে যায়, কিন্তু মধু আবারও গৌতমকে ধোঁকা দেয়। সে গিরিধারকে ডেকে বলে তার লোকজন দিয়ে গৌতমকে মারধর করতে। গৌতম তাদের সবাইকে মেরে চেয়ারে বসে এবং মধুকে বলে তোমার সৌন্দর্য চিরস্থায়ী নয়, এটি ধরে রাখার জন্য তোমাকে প্রতি 6 মাস পর পর একটি বুস্টার ডোজ নিতে হবে এবং এই পদ্ধতি শুধু আমি জানি। আমি তোমার জন্য একটি সিরাম তৈরি করেছিলাম। যদি আমি এই সিরাম বিদেশে পাঠাতাম তাহলে আমি আজ কোটিপতি হতে পারতাম, কিন্তু আমি তোমাকে বেছে নিয়েছিলাম আর তুমি আমার সাথে প্রতারণা করলে। গৌতমের কথা শুনে সেন্ট্রাল মিনিস্টার একটি পরিকল্পনা করেন এবং বলে তুমি মধুকে নিতে পারো, কিন্তু আমার টাকার প্রয়োজন। তুমি এই সিরাম তৈরি করো এবং আমাকে দাও, আমি তা বিক্রি করে টাকা উপার্জন করব। এরপর তারা তিনজন মিলে এই কাজ শুরু করে। মধু অন্য দেশের লোকেদের এই প্রোডাক্ট সম্পর্কে জানাতে থাকে। এখানে আমরা জানতে পারি যে অনেক বড় সেলিব্রিটি যেমন অলিভিয়া এবং আরও অনেকে এই প্রোডাক্ট ব্যবহার করা শুরু করে। তবে এই প্রোডাক্ট ব্যবহারের 48 ঘন্টার মধ্যে কোনো মাদক গ্রহণ করা যাবে না। এই কারণেই অলিভিয়ার মৃত্যু হয়েছিল। এভাবেই তাদের কোম্পানি নবজাতক শিশুর জীবনদায়ী প্লাজমা দিয়ে এই প্রোডাক্ট তৈরি করত।
এজন্য তারা অনেক গর্ভবতী মহিলাকে মিথ্যা বলে টাকা দিয়ে ভাড়া করে তাদের সঙ্গে রেখেছিল এবং প্রয়োজন মতো সেই শিশুর প্লাজমা বের করত। তখন আমরা আরও জানতে পারি মডেল আরুষি এই প্রোডাক্টের বড় কোনো তদন্ত করছিল, তাই মধু এবং তার কোম্পানি আরুষিকে হত্যা করে। এর অর্থ শিবা ঠিক একইভাবেই মৃত্যু হয়েছিল। যে সকল মানুষ তাদের বাধা হয়ে দাঁড়ায় তারা তাদের সবাইকে সরিয়ে দেয়। এরপর ইয়াশোদা কোনোভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে পালিয়ে যাওয়ার সময় গৌতম আবার ইয়াশোদাকে ধরে ফেলে এবং সে সারোগেসি সেন্টারে নিয়ে আসে। অন্যদিকে ঋষি এবং তার দল জানতে পারে যে কমিশনারও এই পুরো ঘটনার সঙ্গে জড়িত। এই কমিশনার মধু এবং তার স্বামীকে সব তথ্য সরবরাহ করত। মধু এবং গিরিধার তাদের পথে থাকা সবাইকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, সবাইকে হত্যা করার জন্য লোক ভাড়া করছিল। বাসুদেব স্যারকে যখন কমিশনার হত্যা করতে যাবে তখন ইয়াশোদা গৌতমের দিকে পিস্তল ধরে। এবার বাসুদেব ইয়াশোদার আসল পরিচয় দেয়, আসলে ইয়াশোদা একজন পুলিশ। তখন আমরা দেখি ইয়াশোদা যখন ট্রেনিং শেষ করে চাকরিতে যোগ দিতে গিয়েছিল তখন সেই পুলিশ অফিসার তাকে এক রাত তার সঙ্গে কাটানোর প্রস্তাব দেয়। ইয়াশোদা রাজি না হলে অফিসার বলে তাকে টাকা দিতে হবে, তবে সে তাকে চাকরিতে যোগ দিতে দিবে। তখন ইয়াশোদার 14 বছর বয়সী বোন এই ঘটনা জানতে পেরে ভাবে যে কোনোভাবেই হোক টাকা জোগাড় করবে এবং তার বোনকে পুলিশে যোগ দেওয়ার সুযোগ করে দেবে। তখন জানা যায় ইয়াশোদার বোন সারোগেট মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যাতে সে তার বোনের চাকরির জন্য টাকা জোগাড় করতে পারে। তখন সে তার বোনকে সেখান থেকে বাঁচানোর চিন্তা করে এবং এরপর ইয়াশোদা সিদ্ধান্ত নেয় যে সে নিজেই সারোগেট মা হবে এবং এই লোকদের পরিকল্পনা ধ্বংস করবে আর তার বোনকে বাঁচিয়ে আনবে। এই জন্য ইয়াশোদা প্রথম থেকেই এখানে এসে সবকিছু খুব ভালোভাবে দেখে যে কোথায় ক্যামেরা বসানো আছে। কিন্তু এরপর সিকিউরিটি এসে ইয়াশোদার উপর হামলা চালায়। ইয়াশোদা তাদের মেরে ফেলে। অন্যদিকে ঋষি এবং তার দল কমিশনারকে হত্যা করে এবং গৌতম পালিয়ে যাওয়ার সময় তারা গৌতমকে ধরে ফেলে। এরপর মধু পালিয়ে যাওয়ার সময় সব মেয়েরা তাকে আটকে ধরে। তখন সে বলে যে মধু তার নিজের সন্তানের প্লাজমা দান করেছিল নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য। এই একইভাবে মধু তার সন্তানের প্লাজমা ব্যবহার করেছিল নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য। যখন মেয়েরা এই ঘটনা জানতে পারে তারা মধুর উপর প্রচণ্ড রেগে যায় এবং সব মেয়ে একত্র হয়ে মধুকে খাদের মধ্যে ফেলে দেয়। এবার একটি মেয়ের প্রসব ব্যথা নিয়ে আসে। ইয়াশোদা দেখে এটি তার বোন, কিন্তু সেখানে মেডিকেল টিম যেতে 1 ঘন্টা লাগবে, তাই নার্স ডেলিভারি করায়। তখন তার বোন একটি ছেলে সন্তান জন্ম দেয়। এটা দেখে ইয়াশোদা অনেক খুশি হয় কারণ সে তার বোনকে জীবিত উদ্ধার করতে পেরেছে। এর মাধ্যমে মুভিটি শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর এমন দারুণ সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।